মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, প্লিজ দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কাসেম মনে মনে চিন্তা করে আল্লাহ, লোকটার কেবল বিবাহ সাদের কাজ কমপ্লিট হয়ে গেল। হুযায়ফা কবুল বলেছে, স্ত্রীর পক্ষ থেকে এরাদা এসে গেছে, বিবাহের কাজ কমপ্লিট হয়ে গেল। এই মুহূর্তের ভিতরে আমি তার কাছে চিঠিটা কেমন করে দেব? এই মুহূর্তের ভিতরে আমি তার কাছে কেমন করে চিঠি দিই? কারণ বিবাহ সাদের কাজ এই মুহূর্তের ভিতরে কমপ্লিট হয়ে গেল। কাসেম চিন্তা করার পরে তারপরে বাধ্য হয় এক কদম দু কদম করতে করতে হুযায়ফার নিকটবর্তী যখন চলে যাওয়ার পরে হুযায়ফার নিকটবর্তী যাওয়ার পর সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার পর সালাম বিনিময় যখন হলো, সালাম বিনিময় হওয়ার পরে হুযায়ফার হাতের মধ্যে যখন চিঠিটা দিলেন, দেওয়ার পরে হযরত হুযায়ফা যখন হাতের মধ্যে চিঠিটা নিলেন, নেওয়ার পরে দেখতে পাই চিঠির ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। এক মুহূর্তে দেরি না করিয়া হযরত হুযায়ফা এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠলেন। এই মুহূর্তের ভিতরে ঘোড়াটা যখন ছাড়তে যাবে, এমন মুহূর্তের ভিতরে পিছন থেকে একজন মুরব্বি ডাক দিয়ে বলে, হুযায়ফা, নতুন বিবির চেহারা দেখে সুন্নাত নববী, আর তুমি নতুন বিবির চেহারা না দেখে এমন করে এই জায়গার মধ্যে থেকে এমন করে কেন পালাও? হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, মুরব্বি, আপনি শুনেন, নতুন বিবির চেহারা দেখে সুন্নাত নববী, আর যেই লোকটার চিঠি আমার কাছে আসলো, এই লোকটার ডাকে সারা দোয়া আমি হুযায়ফার কাছে সবচাইতে বড়। হুযায়ফা এক মুহূর্ত দেরি করলেন না, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন বিশ্বনবীর সামনে যখন চলে গেলেন, নবীকে যে সুন্দর করে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার ডাক দিলেন, হুযায়ফা, আগামীকালকে হুনাইনের যুদ্ধ, তুমি নিজেও সুন্দর করে সাজুগুজু করো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, এবং তোমার সাথী সঙ্গীদেরকে তৈরি করে নাও, যাতে করে আগামীকাল যুদ্ধ কিভাবে করবে সব সরঞ্জামে তুমি রেডি করো। হযরত হুযায়ফা আস্তে করে যখন কামরার ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে হযরত হুযায়ফা সারা রাত ধরে সব সরঞ্জাম রেডি করে, আর নতুন বিবি বাসর করে হুযায়ফার জন্য অপেক্ষা করে। হযরত হুযায়ফা যখন সারা রাত্রিতে পার হয়ে গেল, এরপরে মসজিদ নববীতে যখন ফজরের নামাজের যখন আজান হয়ে গেল, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, হযরত হুযায়ফা নামাজটা আদায় করিয়া তার ঘোড়ার লাগামটা তিনি যখন বাঁধতেছিলেন, এমন সময়ের ভিতরে তার কাছে একজন কাসেম আসলেন। আসার পরে তার কাছে একটা চিঠি দিলেন। চিঠিটা পাওয়ার পরে হযরত হুযায়ফা লক্ষ্য করে দেখে, এই চিঠি পৃথিবীর জমিনের অন্য কারো নয়, এই চিঠি লিখেছে স্বয়ং তার বিবি। হযরত হুযায়ফা চিঠির ভিতরে লক্ষ্য করে দেখতে পাই, চিঠির ভিতরে সুন্দর করে লেখা আছে, প্রাণের স্বামী আমার, আমি যতটুকু জানি এই মদিনার জমিনের ভিতরে সবচাইতে একজন ভালো মানের যুবক, আমি যতটুকু জানি এই মদিনার জমিনের ভিতরে সবচাইতে একজন সচ্চরিত্রবান যুবক, এই মদিনার জমিনের ভিতরে রাসূলের সাহাবীদের ভিতরে সবচাইতে উত্তম একজন যুবক, তার নাম হলো হযরত হুযায়ফা। আমি যখন আপনার নামটা শুনছি, শোনার পরে আমি বড় আশা করিয়া আপনাকে স্বামী হিসেবে বরণ করেছি। আলহামদুলিল্লাহ, আমার কপালটা আরো ভালো, আজকের পর থেকে আমি একজন শাহাদাতের বিবি হইব। আমার কপালটা আরো ভালো, তকদিরটা আমার আরো ভালো। এই কথাটা বলার পরে হযরত হুযায়ফাকে বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শাহাদত বরণ করবেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। তবে একটা আবদার আমি আপনার কাছে রাখতে চাই। আবদারটা হলো এই, আমিও আপনাকে যেহেতু দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, একটাবার আপনি একটু আমার সামনে আসবেন, আমি একটু আপনাকে দেখব। কাল কঠিন কিয়ামতের ময়দানে
যখন আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, আপনি আমাকে চিনতে পারবেন না, আমিও আপনাকে চিনতে পারবো না, কারণ দুইজন দুজনকে তো আমরা কোনোদিন দেখি নাই। আজকে একটু আপনি আমার কাছে আসবেন, আমি একটু আপনাকে দেখব, যাতে করে কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে স্বামী স্ত্রী হিসেবে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা চিঠির কোনো উত্তর দিলেন না, আস্তে করিয়া ভাস করে চিঠিটা যখন পকেটের ভিতরে রেখে দিলেন, এরপরে দ্বিতীয় নাম্বার আরেকটা চিঠি হুযায়ফার কাছে আসলো। হযরত হুযায়ফা চিঠিটা যখন খুললেন, খোলার পরে দেখতে পাই একই কথা একই উত্তর লেখা। হযরত হুযায়ফা কোনো কথা বললেন না, চিঠিটা আবার ভাস করে পকেটের ভিতরে যখন রাখলেন, তৃতীয় নাম্বার আরেকটা চিঠি তার কাছে আসলো। চিঠিটা আসার পরে হযরত হুযায়ফা খুলে দেখতে পাই একই রকমের কথা যখন লেখা। বাস করে যখন পকেটের ভিতরে রাখতে যাবে, এমন মুহূর্তের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের মধ্যে পড়ে যায়। নবী আমার ডাকতে বলে, হুযায়ফা, কি জানো তুমি পকেটের ভিতরে রাখলাম, কি জানো তুমি পকেটের ভিতরে রাখলাম? হুযায়ফা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমার নবী যদি চিঠির খবর জানে তাহলে তো আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেবে না। না না না, আমার দিলের ভিতরে শাহাদাতি তামান্না, যুদ্ধের ময়দানে যাব, শাহাদত বরণ করব, আল্লাহর জান্নাতে চলে যাব। আমার নবী যদি যুদ্ধের ময়দান থেকে আমার নামটা যদি বাদ দিয়ে দেয় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। হুযায়ফা এটা মনে মনে ভাবিয়া নবীকে ডাকতে বলে, নবী গো, যে চিঠি আমার কাছে আসলো, আমি এই চিঠির খবর আপনারা জানার কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না। নবী আমার ডাকতে বলে, হুযায়ফা, এমন কি চিঠি তোমার কাছে আসলো যে চিঠি আমি নবী জানার কোনো প্রয়োজন মনে করো না? হুযায়ফা ডাকতে বলে, নবী গো। হুযায়ফা এবার হুযায়ফাকে আমার নবী যে ডাকতে বলে, হুযায়ফা দাও তো একটু দাও, আমি চিঠিটা একটু দেখব। হুযায়ফা ডাকতে বলে, নবী গো, এই চিঠি যদি আপনার কাছে দেওয়া হয় আপনি বড় কষ্ট পাবেন। না না না, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। আমার নবীজি হুযায়ফাকে ডাকতে বলে, রে হুযায়ফা, যে চিঠি পাইলে আমি নবীজি কষ্ট পাবো, সেই চিঠির জন্য না জানি আমার হুযায়ফা আরো কত কষ্ট পাইতেছে। হযরত হুযায়ফা চিঠিটা নবীকে দিলেন না। এমন মুহূর্তের ভিতরে আমার নবীজি ডাকতে বলে, হুযায়ফা, চিঠিটা আমার হাতের মধ্যে দাও। হযরত হুযায়ফা এবার চিন্তা করছে, মনে মনে ভাবতেছেন, নবী তো আমার লিখতেও জানে না, পড়তেও জানে না, অতএব তিনি চিঠির ভিতরে কি লেখা আছে সেটা পাবেন না, সেটাও তিনি বুঝতেও পারবেন না, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে বঞ্চিত করতে পারবেন না। আসলে তো সত্যই তাই, পৃথিবীর জমিনের ভিতরে আমার নবীজি আশ্চর্যজনক কোন শিক্ষককে যদি আপনি তালাশ করে খুঁজে পাইতে চান, ওই আশ্চর্যজনক শিক্ষক হলেন একজন, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আসলে তাই, আমার নবীজি লিখতেও জানেন না, পড়তেও জানেন না, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে এমন একজন শিক্ষক আপনি তালাশ করে খুঁজে পাবেন না, যিনি লিখতেও জানে না, পড়তেও জানে না, কিন্তু পড়াইতে জানেন। কারণ আমার নবীদের শিক্ষক হলেন আল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। নবী আমার শিক্ষক দিয়েছেন এক নাম্বার, তার যতগুলো সাহাবী আছিল সবগুলো সাহাবী ছিল এক নাম্বার। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর সব সাহাবী কিভাবে এক নাম্বার হলো? হযরত আবু বকর তিনি ছিলেন এক নাম্বার, হযরত ওমর তিনিও ছিলেন এক নাম্বার, হযরত আলী তিনিও ছিলেন এক নাম্বার, হযরতে ওসমান তিনিও ছিলেন এক নাম্বার। তবে চারজনই এক নাম্বার, কিন্তু চারটা গুণের দিক দিয়ে। কোন দিক দিয়া? চারটা গুণের দিক দিয়ে। যাক, হুযায়ফার নবীজি চিঠি নিয়ে থাক, আমরা একটু চারটা গুণের খবর একটু জেনে আসি, নাকি বলেন? খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে ইমানদারের ইমান বাড়বে, এটাই স্বাভাবিক। চারজন ছিলেন চারটা দিক দিয়ে এক নাম্বার। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার জমিনে আসার পরে যখন ইসলামিক রাষ্ট্র যখন কায়েম করলেন, করার পরে মক্কার জমিনে যখন নবী আমার যাবেন, মক্কার জমিন যখন বিজয় হলো, আচ্ছা বলেন তো মক্কা যখন বিজয় হলো তখন কি যুদ্ধ করা লাগছে না লাগে নেই? করা লাগছে? আমি যদি বলি যুদ্ধ করার কোনো প্রয়োজন হয়নি, কারণ কাফেররা তখন কোনো বাধা দেয়নি, এজন্য যুদ্ধের কোনো প্রয়োজন পড়েনি। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় যখন আগমন করলেন, মক্কার কাফেরদের ভিতরে বলাবলি শুরু হয়ে গেল। আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে মদিনায় গিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম গঠন করে এরপরে মক্কায় ফিরে আসতেছেন 10,000 সন্ত্রাস বাহিনী নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। 10,000 সন্ত্রাস নিয়ে মক্কার জমিনে আক্রমণ করতেছেন। একজন বুড়ি মানুষ, ঘটনা জানেন আপনারা, চলতে পারে না, ফিরতে পারে না। এই বুড়িমা তার মাথার উপরে বিশাল বড় একটা পটলা নিয়ে যখন যাচ্ছিলেন, এমন সময় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এসে পৌঁছিলেন। পৌঁছার পরে আমার নবীজি বৃদ্ধ লোকটা বুড়িমার সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, মা কোথায় যাবেন? বৃদ্ধ লোকটা বুড়িমা মেরে ডাকতে বলেন, বাবারে তোমার পরিচয় আমি জানি না, তোমার পরিচয় আমি জানি না, তুমি কার মেয়ের সন্তান এটাও আমি জানি না। তবে বাবা তোমার ভিতরে কি মৃত্যুর কোনো ভয় নাই? তোমার কি জানের কোনো মায়া নাই? তোমার কি জীবনের কোনো মায়া নাই? তুমি কি জানো না আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে মদিনায় গিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম গঠন করেন, 10,000 সন্ত্রাস বাহিনী নিয়ে মক্কার জমিনে আক্রমণ করেছে এবং যাকে পাচ্ছে তাকে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীকে যখন এরকম করে যখন বুড়িমা বলতেছেন, আসলে বলেন তো আমার নবীজি কি সন্ত্রাস বাহিনী নিয়ে মক্কার জমিনে আগমন করেছে না সাহাবী নিয়া? সন্ত্রাস না সাহাবী? আজও কোরআনের কথা বলার কারণে, কোরআনের হক কথাগুলো বলার কারণে আজও যারা আলেম ওলামাদেরকে জঙ্গি আর সন্ত্রাসের তহমত লাগানো হয়, কতক্ষণ ঠিক কিনা? শুধু একটাই তাদের দোষ, কোরআনের কথা বলা, হক কথা বলা। কোরআনের হক কথাগুলো বলার কারণে, কোরআনের কথা বলার কারণে অনেকগুলো আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছে, অনেকগুলো আলেমকে যুগে যুগে শুধু আলেমদেরকেই জেলখানায় বন্দী করে করে এবং কি আয়না ঘরে পর্যন্ত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে কি তারা কি সন্ত্রাস ছিল না আলেম ছিল? আমার মসজিদের মাহফিলে আমি একটা কথা বলেছিলাম যে মাটির নিচ থেকে চাউল বের হয় আর খাটের নিচ থেকে তেল বের হয়। এই কথাটা বলার কারণে আমার নামে মামলা দিয়েছে রমনা থানায়। আশেপাশে কিন্তু দেয়, ঢাকার রমনা থানায় দিয়েছে। এখন র্যাব আমাকে খুঁজতে আসছে। আসার পরে এখন আমার সাথে একজন সফর সঙ্গী ছিল, একজন লোক থাকে আমার সাথে। তো ওকে বলতেছে হুজুর কোথায় গেছে, হুজুরের একটু দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমার বলে ওরা দাওয়াত দেওয়ার জন্য আসছে, র্যাব আছে দাওয়াত দেওয়ার জন্য, বুঝেন? বলছে হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। কি হুজুরের দোষটা কি? কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে, এটাই হুজুরের দোষ। আমার আম্মা একদিন আমাকে জিজ্ঞেস করতেছেন, বাবা এই যে আজকে নাকি 2টা জঙ্গি ধরা পড়েছে। আমি বললাম হ্যাঁ আমার জঙ্গি ধরা পড়েছে। এখন বলতেছেন এরা কোন জঙ্গলে বসবাস করে? আমি চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডাকতে বললাম, মা এরা কোনো জঙ্গি নয়, এরা কোনো কিচ্ছু নয়, এরা কোনো সন্ত্রাস বাহিনী নয়, এরা হলো তোমার সন্তানের মতো আলেম, এরা হলো হাফেজে কোরআন, এরাই হলো আলেমে দ্বীন। কিন্তু এদেরকে জঙ্গলে বসবাস করে এবং জঙ্গি বানাইছে একটা কারণে, এরা কোরআনের কথা বলে, হক কথা বলে, যার কারণে এদেরকে জঙ্গি বানায়। ও মা, আগামীকালকে যদি আমাকে যদি ধরেন, তারপর দিন সকালবেলা দেখতে পারবেন
তোমার সন্তানের ছবি দিয়ে হেডলাইন করা হবে, আজকেও একজন জঙ্গি ধরা পড়েছে। আজকেও একজন জঙ্গি ধরা পড়েছে, তোমার সন্তানকে দিয়ে হেডলাইন করবে তারা। আমার মা চোখের পানি ফেলে বললেন, বাবা এরাই কি জঙ্গি? আমি বললাম, আলেমদেরকে দেখলেই যারা কোরআন বিরোধী এবং যারা নাস্তিক মুরতাদ কাফের হয়, তারা আলেমদেরকে দেখলেই তেলে বাগুনে জলে আর জঙ্গির তহমত লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বুড়ি বাবার বলতেছেন, বাবা আব্দুল্লাহ এতিমপোলা 10,000 সন্ত্রাস নিয়ে মক্কার জমিনে আক্রমণ করেছে। নবী আমার কোনো কথা বললেন না। নবী আমার আস্তে করে বুড়িমাকে বললেন, মা গো, আপনার মাথার পটলাটা আমার মাথায় উঠায় দেন, কারণ আপনার তো বড় কষ্ট হয়। বুড়িমায়ের পরে টপলাটা নবীজির মাথায় যখন দিয়ে দিলেন, বুড়িমা আগে আগে যাচ্ছেন, আমার নবীজি পিছে পিছে যাচ্ছেন। কারণ বুড়িমার যে 6টা সন্তান, 6টা সন্তানই বুড়িমাকে রেখে পাহাড়ের চূড়ার গুহার ভিতরে লুকাইছে। যাইতে যাইতে আমার নবীজি পিছে পিছে যাচ্ছেন, বুড়িমা আগে আগে যাচ্ছেন। যাইতে যাইতে যখন গুহার কাছে গেলেন, বুড়িমা তার সন্তানদেরকে ডাকলেন। সন্তানগুলো একবার পটলার দিকে তাকাই, একবার বুড়িমার চেহারার দিকে তাকাই, একবার আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে তাকাই। সুবহানাল্লাহ বলেন। সন্তানগুলো বুড়িমাকে ডাকতে বলে, মা এটা তুমি কাকে এনেছো রে মা? এই আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মাদের ভয়ে গুহার ভিতরে লুকাইছি। এই আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মাদের ভয়ে আমি ঘর ছাড়া হয়েছি। ও মা, তাকেই তো তুমি গুহার কাছে এনেছ। বুড়িমা একবার আমার নবীজির মুখের দিকে তাকাই, একবার পটলার দিকে তাকাই, আর ডাকতে বলে, এটাই কি সত্যি কি আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ? বুড়িমার সন্তানগুলো ডাকতে বলে, জি মা, এটাই আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ। আমার নবীজির কে এবার বুড়িমা ডাকতে বলে, বাবা রে, এতদিন শুনেছি আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মানুষকে হত্যা করেন, এতদিন শুনেছি আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মানুষদেরকে কষ্ট দেয়, কিন্তু আজকে নিজ চোখে দেখলাম এটা আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ অন্য কোনো মানুষের মতো নয়, নিঃসন্দেহে এটা হলো নবী। বুড়িমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার কাছ থেকে যখন মক্কার চত্বরে যখন চলে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, এতদিন এই মক্কার কাবা ঘরটা ছিল কাফেরদের অধীনে, আজকে আসছে মুসলমানদের অধীনে। কাবা ঘরের চাবিটা কার কাছে নিয়ে আসো। সেই সময় কাবা ঘরের চাবিটা ছিল হযরত ওসমান বিন তালহার কাছে, তিনি তখনও মুসলমান হননি। ওসমান বিন তালহার কাছে যখন চাবিটা তাকে যখন যায়, সাহাবীরা দেখলেন ঘরের দরজা বন্ধ করে দিয়া ওসমান বিন তালহা বসে আছেন। এমন মুহূর্তের ভেতরে সাহাবীরা তাকে ধরে আনলেন। আমার নবীজি ওসমান বিন তালহার কাছ থেকে চাবিটা নিয়ে আমার নবীজি তালহার সামনে চাবিটা এরকম করে ঝাঁকায়, আর তালহাকে ইশারার মাধ্যমে ডাকতে বলে, ও তালহা, মনে কি পড়ে তোমার সেই দিনের কথা? মনে কি পড়ে তোমার সেই দিনের কথা? তালহা জোহাত করে ডাকতে বলে, হুজুর, সেই দিনের কথা সবাই জানো, তবে ওমরকে জানাবেন না, কারণ একমাত্র রাগান্বিত সাহাবী ও হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। নবীকে জোহাত করে ডাকতে বলে, নবী গো, সবাই জানো, কিন্তু ওমরকে জানাবেন না। সেদিন আমার নবীজির সাথে তালহা কি ব্যবহারটা করেছিল? আমার নবীজি মক্কার জমিনের ভিতর থেকে যখন মদিনায় হিজরত করবেন, সেই দিন রাত্রি বেলায় আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। কাবা চত্বরে যখন চলে গেলেন, তালহাকে ডাকতে বলেন, তালহা, আমার জন্য একটু কাবা ঘরটা খুলে দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ব, আমার আল্লাহকে একটু সিজদা দেব, কাবা ঘরটা একটু খুলে দাও। তালহা ডাকতে বলেছিল, না না না,
তোমার জন্য কাবা ঘর খুলে দেওয়া যাবে না, কারণ তুমি একটা আলাদা ধর্মের মানুষ, তুমি একটা আলাদা বর্ণের মানুষ, তোমার জন্য কাবা ঘর খুলে দেওয়া যাবে না। তার কারণ হলো তুমি ভাই ভাইয়ের ভিতরে শত্রুতা লাগাইয়া দিয়েছ, তুমি বাপ সন্তানের ভিতরে শত্রুতা লাগাইয়া দিয়েছ, তুমি ছেলে সন্তানের ভিতরে শত্রুতা লাগাইয়া দিয়েছ, এবং কি মার সন্তানের ভিতরে শত্রুতা লাগাইয়া দিয়েছ। তুমি কোনোদিন ভালো মানুষ নয়। মক্কার জমিন শুধু নয়, পৃথিবীর জমিনের ভিতরে সব মানুষের জন্য কাবা ঘর খুলে দিতে পারি, কিন্তু তুমি মুহাম্মাদের জন্য খুলতে পারবো না। আমার নবীজি বারবার রিকোয়েস্ট করার পর, বারবার জোহাদ করার পর তালহা তারপরেও খুলে দেন না। ঠিক সেই মুহূর্তের ভিতরে আমার নবীজি তালহাকে ডাকতে বলে, তালহা শুনে নাও, শুনে নাও, একদিন এই মক্কার চাবি তোমার কাছে থাকবে না, একদিন এই মক্কার চাবি তোমার কাছে থাকবে না, এই মক্কার কাবা ঘরের দায়িত্ব তোমার কাছে থাকবে না। এই মক্কার কাবা ঘরের চাবি আসবে একদিন আমি নবীর হাতে। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই মুহূর্তের ভিতরে তালহাকে এবার আমার নবীজি ডাকতে বলে, তালহারে মনে কি পড়ে তোমার সেই দিনের কথা? রে তালহা মনে কি পড়ে তোমার সেই দিনের কথা? তালহা জোহাদ করে ডাকতে বলে, নবী গো, ওই দিনের কথা সবাই জানে, জানুক, কিন্তু ওমর যেন না জানে, কারণ ওমর এমন একজন সাহাবী, যদি সেই দিনের খবর যদি জানে, সেই দিনের কথা যদি জানে, আমি তালহা থাকবো, কিন্তু আমি তালহার কল্লা, আমি তালহার দেহর সাথে থাকবে না। এমন মুহূর্তের ভিতরে হযরত ওমর বলতেছেন, হুজুর এই চাবির মাধ্যম দিয়ে আপনি যেন কার জনের সাথে কথা বলতেছেন? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই রাত হয়, রাত পোহায় না, রাত হয়। নবীজি বলেন, ইজলিস ওমর বসো। হযরত ওমরকে বসায় দিলেন আমার নবীজি। এবার সাহাবীদেরকে বলছেন, রে সাহাবীরা, গতকাল পর্যন্ত এই চাবি ছিল কাফেরদের অধীনে, আজকে যখন আসছে মুসলমানদের অধীনে, এই চাবির একটা গুণ আছে, এই চাবি যার কাছে থাকবে নেতৃত্ব তার কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই চাবি যার কাছে থাকবে নেতৃত্ব তার কাছে থাকবে, মানে কাবা ঘরের চাবি যার কাছে, কাবা ঘরের নেতাও হবে তে। মক্কার প্রধানমন্ত্রী সে হবে, মক্কা পরিচালনা সে করবে, যতগুলো মানুষ আছে। একথা শোনার পরে 10,000 সাহাবী হাত উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মুস্কি হাসিতে ডাকতে বললেন, 10,000 সাহাবী তো চাবির দায়িত্ব নেবে না, চাবির দায়িত্ব তারাই পাবে যারা হলেন 1 নাম্বার। যারা হলেন কয় নাম্বার? ওই যে আমি কিন্তু শুরুতেই বলেছি, 4 জন সাহাবী, 4 জন হলেন 1 নাম্বার। 10,000 সাহাবী হাতটা নামাইছেন, এবার 4 জন সাহাবী হাত উঠায় রাখছেন। হযরত আবু বকর হাত উঠায় রাখছেন, হযরত ওমর হাত উঠায় রাখছেন, হযরত ওসমান হাত উঠায় রাখছেন, হযরত আলীও হাত উঠায় রাখছেন। আমার নবীজি ডাকতে বলে, আলী রে, আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, ওমরকে ডাকতে বলে, ওমর রে, ওসমানকে ডাকতে বলে, ওসমান রে। চাবি তো পাবে যে কোনো একজন, 4 জনই হাত উঠাইছে, কোনো দান ধরে চাই। হযরত আলী বলতেছেন, হুজুর আমি হলাম 1 নাম্বার। হযরত ওসমান বলতেছেন, হুজুর আমি হলাম 1 নাম্বার। হযরত ওমর ডাকতে বলে, হুজুর আমি হলাম 1 নাম্বার। হযরত আবু বকর ডাকতে বলে, নবী গো আমি হলাম 1 নাম্বার। 4 জন সাহাবী, 4 জনই বলতেছেন আমরা 1 নাম্বার। চাবি পাবে কে? 4 জন সাহাবী, 4 জনই বলতেছেন আমরা 1 নাম্বার। এমন মুহূর্তের ভিতরে হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, তুমি যে চাবির দায়িত্ব নিবা, একটু জানবার চাই তুমি কোন দিক দিয়ে 1 নাম্বার? হযরত আবু বকর ডাকতে বলেন, নবী গো আমি হলাম আপনার বাল্যকালের বন্ধু, ও নবী গো আমি হলাম আপনার শৈশবকালের বন্ধু, আমি হলাম আপনার কৈশোরকালের বন্ধু, আমি হলাম আপনার বৃদ্ধকালের বন্ধু, এবং কি গুহার ভিতরে আপনার হলাম সাথী, হিজরতের হইলাম আমি সাথী, এবং আমি হলাম আপনার শ্বশুর।
কারণ আমার কলিজার টুকরো মেয়ে আয়েশাকে আমি আপনার সঙ্গে বিবাহ দিয়েছি। নবী গো, আমি সব দিক দিয়ে হলাম এক নাম্বার। হযরত আবু বকর বলছেন, আমি এই দিক দিয়ে হলাম এক নাম্বার, এই জন্য চাবির দায়িত্ব কেউ যদি পাই তাহলে সেটা পাবে আমি আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে ডাক দিয়েছেন, ওমর রে, হাতটা কেন উঠায় রাখছো, জানবার চাই। হযরত ওমর ডাক দিয়েছেন, হুজুর আমিও হলাম এক নাম্বার। নবী বলেন কিভাবে? হযরত ওমর ডাক দিয়ে বলেন, হুজুর যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকে নামাজ প্রকাশ্যে পড়ার হুকুম দিয়েছি, এবং আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন কিন্তু আমি বলেছিলাম আজকের পর থেকে যদি কোনো কাফের আমার ইসলামের প্রতি আঘাত আনে আমি ওমর তাকে ছাড় দেব না। এবং আপনার নির্দেশ পেয়ে সর্বপ্রথম কাবার চত্বরে কিন্তু আমি ওমর লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছিলাম। হযরত ওমর ডাকতে বলে, আমি কিন্তু কাবার চত্বরে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিলাম। হযরত ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার নবীকে ডাকতে বলে, নবী গো, আপনার ধর্মটা কি সত্য, আমাদের ধর্ম কি সত্য? আমার নবীজি ডাকতে বলেন, আল্লাহর আসমান যেরকম সত্য, জমিন যেরকম সত্য, আমাদের ধর্মটাও ঠিক সেরকম সত্য। এই কথা বলার পর হযরত ওমর এবার বললেন, নবী গো, তাহলে আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন, তাহলে আমি একটু কাবার চত্বরে আমার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কালেমার দাওয়াত নিয়ে যাব। হযরত ওমরকে যখন আমার নবীজি আদেশ দিয়ে দিলেন, হযরত ওমর আস্তে করে কাবা চত্বরে যখন দাওয়াতের মিশন নিয়ে যায়, লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে যখন মুসলমানদের যখন মিছিল নিয়ে যায়, এমন সময়ের ভিতরে সমস্ত কাফেররা তাকায় তাকায় দেখে হযরত ওমর মিছিলের সামনে। হযরত ওমরকে দেখতে পেয়ে কাফেররা এবার চিন্তা করলেন একসঙ্গে আক্রমণ করব। এমন মুহূর্তের ভিতরে হযরত ওমর ডাকতে বলে, এই মক্কার কাফেররা শোনো শোনো শোনো, কেউ যদি তোমার বিবিকে বিধবা বানাতে চাও, কেউ যদি সন্তানকে এতিম বানাতে চাও, কেউ যদি বাবা মাকে সন্তান হারা করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আসো, নতব কিন্তু ভালো হালে বাড়িতে ফিরে যেতে পারবে না। হযরত ওমর এরকম করে বললেন। হযরত ওমর বলছেন, হুজুর আমি যখন কালেমা যখন গ্রহণ করেছি, প্রকাশ্যে নামাজের হুকুম দিয়েছি, এবং আমার কলিজার টুকরা মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই দিক দিয়ে হলাম আমি এক নাম্বার। কাবা ঘরের চাবি কেউ যদি পাই সেটা পাবে আমি হযরত ওমর। হযরত ওসমানকে নবীজি ডাক দিয়েছেন, ওসমান রে, তুমি কোন দিক দিয়ে চাবিটা নিতে চাও একটু জানতে চাই। হযরত ওসমান ডাক দিয়ে বলে, হুজুর আমি হলাম যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, আপনার দুজন কন্যাকে আমি বিবাহ করেছি, এবং ইসলামের জন্য যতগুলো সম্পদ দেওয়া লাগে তার ভিতরে যতগুলো সম্পদ আমি দিয়েছি। আমি হলাম সম্পদের দিক দিয়ে এক নাম্বার। আমার ওমর ভাই হলো নরম, আমার ওমর ভাই হলো গরম, আবু বকর ভাই হলো নরম। ওমর ভাই নরম, আবু বকর ভাই হলো নরম, ওমর ভাই হলো গরম। রাষ্ট্র চালাইতে গেলে নরম হলে চলে না, রাষ্ট্র চালাইতে গেলে গরম হলেও চলে না। রাষ্ট্র চালাইতে গেলে যে জিনিসটার দরকার পড়ে তার নাম হলো টাকা। হযরত ওসমান বলছেন, টাকা যার বেশি তাই রাষ্ট্র চালাতে পারবে। অথবা আমি হলাম এক নাম্বার, এই দিক দিয়ে রাষ্ট্রের দায়িত্ব আমি যদি যাই পাবে সেদিক দিয়ে আমি পাবো। কারণ আবু বকর ভাই হলো নরম, হযরত ওমর ভাই হলো গরম। রাষ্ট্র চালাইতে গেলে নরম হলেও চলে না, গরম হলেও চলে না। রাষ্ট্র চালাইতে গেলে যে জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হলো টাকা। আসলে তো তাই। এমন সময় হযরত আলীকে বলতেছেন, আলী রে, তুমি কি কারণে হাতটা উঠে আসছো একটু জানবার চাই। হযরত আলী বলতেছেন, হুজুর কি আর বলবো, আবু বকর ভাই হলো নরম, ওমর ভাই হলো গরম, হযরত ওসমান ভাই আছে টাকা, কিন্তু আমার যেটা আছে সেটা কারণে বলে, সেটা হলো কি বলে, আমার আছে হলো বুদ্ধি, আমার আছে দ্বীনি ইলমের জ্ঞান। রাষ্ট্র চালাইতে গেলে নরম হলেও চলে না, গরম হলেও চলে না, টাকা দিয়েও চলে না। রাষ্ট্র চালাইতে গেলে যে জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হলো বুদ্ধি আর ইলম। কেউ যদি চাবি পায় তাহলে পাবো আমি
আলী, আমি হযরতে আলী চাবি পাবো, এই দিক দিয়ে আমি 1 নাম্বার। হযরতে আলী ডাকতে বলেন, নবী গো, ছোট্ট কাল থেকে আপনার কাছে বড় হইলাম, ছোট্ট কাল থেকে আপনার সাথে চললাম, যেই জায়গার মধ্যে নবী নাই সেই জায়গার মধ্যে আমি আলী নাই, যেই জায়গার মধ্যে নবী নাই সেই জায়গার মধ্যে আমরা কেউ নেই। এখন আসেন চাবিটা কে পাই একটু জেনে নিই। বিশ্বনবীর সাহাবীরা নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার আলোচনার মূল বিষয় কিন্তু একটাই, যে নবীকে মহব্বত করা, ভালোবাসা। নবীর সাহাবী সবগুলোই হলো 1 নাম্বার, নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আমরা কি আসলে নবীকে মহব্বত করি, ভালোবাসি? আমরা তো এরকম নয়। কারণ আমার নবীকে মহব্বত করলে, ভালোবাসলে, আমার নবীর নাকি জাদুঘর বলে গালি দেওয়া হয়, আমার নবীকে জাদুঘর বলে গালি দেওয়া হয়, কিন্তু তারপরে মুসলমানের জবান থেকে কোনো প্রতিবাদ দেখা যায় না। প্রকৃত মুসলমান তখন আপনি হতে পারবেন যখন আমার নবীকে গালি দেওয়ার কারণে ময়দানে মহাশারে নেমে আপনি আপনার বুকে তাজা রক্ত ঢেলে দিবেন আর কাফেরদের বিরুদ্ধে স্লোগান তুলবেন, আমার নবীকে যে গালি দিয়েছে, আমার কোরআনকে যে অপমান করেছে, তার প্রকাশ্যে দিবালোকে তার ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনকে প্রতিষ্ঠিত করা হয়, কোরআনকে লাথি মারা হয়। আমরা কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কারো ফাঁসি দেখতে পারি নাই। সরকার যেই হবে, সর্বপ্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হবে আমার কোরআনকে কোনো ধর্মের প্রতি আঘাত করলে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোনো ধর্মকে আঘাত করলে আমরা তার প্রতিবাদ করব। এবং সরকারের কাজ হলো সেই ধর্মকে, যে ধর্মকে আঘাত করা হবে সেই লোকটাকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দেওয়া। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দু ধর্মের প্রতি আপনি পক্ষ হয়ে কথা বললেন না। মুসলিমদের রাষ্ট্র যখন কায়েম হবে, ও দেশের ভিতরে সকল বর্ণের মানুষ থাকবে না, ওই দেশের ভিতরে যতগুলো মানুষই থাকবে সব মানুষ একই রকমের সার্ভিস আর একই রকমের ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? বটগাছের ভিতরে আপনি গিয়ে বসবেন, বটগাছ আপনাকে একইভাবে ছায়া দেবেন। বটগাছের নিচে কুকুর গিয়ে বসবে, একই রকমের ছায়া দেবেন। বটগাছের ভিতরে একজন কাফের বেদ্দিন বদ্দিন গিয়ে বসবে, সেও একই রকমের ছায়া দেবেন। এজন্য তো আল্লাহর রাসূল বলেছেন, অসুলতান মুযিল্লুল্লাহ, যে দেশের রাষ্ট্রনায়ক হবে আলেম, যে দেশের রাষ্ট্রনায়ক হবে নেই বিচারক, সেই দেশের ভিতরে একজন শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলিমরা শান্তিতে থাকবে না। সেই দেশের ভিতরে যতগুলো সকল বর্ণের যতগুলো মানুষ থাকবে, যতগুলো রক্তের যতগুলো বর্ণের মানুষ থাকবে, সমস্ত মানুষগুলোই একই রকমের সার্ভিস দিয়ে থাকবে, তারা একই রকমের সার্ভিস পাবে। সে মুসলিম হলেও একই রকমের সার্ভিস পাবে, সে আলেম হলেও একই রকমের সার্ভিস পাবে। কিন্তু আমরা তো দেখেছি আলেম হলেও একই রকমের সার্ভিস পাওয়া যায় না। এবং কি আমরা দেখেছি আলেমদেরকে দেখলে জঙ্গি আর সন্ত্রাসের তহমত দেওয়া হয়। আলেমদেরকে দেখলে যাদের গাও চলে, আলেমদেরকে দেখলে যারা জঙ্গি আর সন্ত্রাসের তহমত দেয়, নিঃসন্দেহ বলবেন এদের ভিতরে রক্তের ভিতরে ভেজাল আছে নাকি বলেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার জঙ্গিবাদ। ভাইরে, নামটি হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ। ভাইরে, নামটি হবে তোমার জঙ্গিবাদ। ওসামাকে জুতা ধরে আফগানে হামলা করে,
উসামাকে জুতা ধরে আফগানে হামলা করে, মিটাই যে আমেরিকা মনের সাদ, নামটি হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটি হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, রাসূলের প্রেম আর ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকতো, সাহাবীদের মতো মহব্বত যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা কোনোদিন মার খাইতাম না। এ মুসলমান ভাইরা আমার, আমার নবীজির একজন সাহাবী নাম হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধ যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ ছিলেন একজন সাধারণ সৈনিক, কিন্তু সেখান থেকে তিনি হলেন সেনাপতি। হযরত খালিদ বিন ওয়ালিদ সাহাবীদেরকে ডাকতে বলে, আমার সাথী ভাইরা শোনো, ও আমার সাথী ভাইরা তোমরা শোনো, বাদশা হিরাক্লিয়াসের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তার কারণ হলো বাদশা হিরাক্লিয়াস আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাদশা হিরাক্লিয়াস রাত্রেবেলায় গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে, যাও যাও যাও, মুসলমানরা কিভাবে যুদ্ধের সরঞ্জাম রেডি করে একটু দেখে আসো। এবার বাদশা হিরাক্লিয়াসের গোয়েন্দা যা পেশ করতেছেন, বাদশা নামদার, মুসলমানরা তাদের ইচ্ছায় কোনোদিন যুদ্ধ করতে আসে নাই। আমরা যতটুকু দেখলাম, মুসলমান কেউ মোনাজাত ধরে কান্দে, কেউ বা সিজদায় পড়ে কাঁদে, কেউ বা হাত তুলে কাঁদে, কেউ বা বিভিন্ন রকমের হয়ে কাঁদে। মুসলমানরা অবশ্যই যুদ্ধ করার জন্য আসে নাই, ওদের বাদশা মনে হয় তো ওদেরকে জোর করে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। এই কথা বলার পরে বাদশা হিরাক্লিয়াস বলতেছেন, যাও যাও যাও, আগামীকাল সকালবেলায় ৬০,০০০ সৈন্য নিয়ে ওই মুসলমানদেরকে এমন একটা ধাওয়া করবান, যে ধাওয়াটা খাওয়ার পরে মুসলমানরা যেন ময়দান থেকে পালায় চলে যায়। বাদশা হিরাক্লিয়াস এরকম করে বলতেছেন। পরের দিন সকালবেলা ৬০,০০০ সৈন্য পাঠিয়ে দিয়েছেন। মুসলমানদেরকে দেখে ক্রিটিসাইজ করে মুসলমানদেরকে ডাকতে বলে, মুসলমানেরা তোরা নাকি মরলে নাকি আল্লাহর জান্নাতে চলে যাস, কারা কারা জান্নাতে যাবার চাস একটু আমাদের সামনে আয়, এক এক করে জান্নাতে পাঠিয়ে দেব। এমন মুহূর্তের ভিতরে হযরত খালিদ বিন ওয়ালিদকে, এবার ইয়ারমুকের যুদ্ধে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানায় দিলেন, বললেন, খালিদ রে, আমি আপনাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব, তবে আপনার সাথে কোনো মানুষ আমি পাঠিয়ে দেব না। আপনি কি পারবেন এই একা হয়ে ৬০,০০০-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি ময়দানে মহাশারের যুদ্ধের ময়দানে নামে, আমি আল্লাহর দিন বিজয়ের জন্য কেউ যদি নামে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় বিজয়ের মালা পরায় দেব। হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। এমন মুহূর্তের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, তাহলে যাও, তোমার সাথে আমি আরো ৫৯ জন পাঠিয়ে দিলাম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবার যখন ৫৯ জনকে পাঠিয়ে দিন ৬০,০০০-এর বিরুদ্ধে, কত হাজারের বিরুদ্ধে? ৬০,০০০-এর বিরুদ্ধে যখন পাঠিয়ে দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন ৬০,০০০-এর বিরুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ সহ মাত্র ৫৯ জনকে পাঠিয়ে দিলেন, সব মিলে খালিদ বিন ওয়ালিদকে ধরে হলেন মাত্র ৬০ জন। যুদ্ধ করতে গেছেন কতজনের বিরুদ্ধে? এক একজনের ভাগে কয়জন করে পড়তেছে? আমি যদি বলি মর্দে মুজাহিদ কে আছেন ৬০,০০০-এর বিরুদ্ধে লড়বেন না, কেউ হাত তুলবেন? বলবেন হুজুর পাগল হয়েছে নাকি? বলেন, বলবেন হুজুর পাগল হয়েছে, একা হয় কি ৬০,০০০-এর বিরুদ্ধে লড়া যায়? যাদের কলিজার ভিতরে ঈমান আছে তাদেরকে পৃথিবীর কোনো বুলেট, পৃথিবীর কোনো তরবারি তাদেরকে ভয় দেখাতে পারে? হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন ৬০,০০০-এর বিরুদ্ধে মাত্র ৫৯ জন সাহাবী নিয়ে যুদ্ধ করার জন্য, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি রণাঙ্গনের দিকে, ময়দানের দিকে তাকায় দেখতে পেলাম
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি ময়দানের দিকে তাকায় দেখতে পাইলাম হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। শুধু দেখতেছি মরুভূমির ভিতরে খালি বালু উঠতেছে, কোনো মানুষ দেখা যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি এমন মুহূর্তের ভিতরে জহরের নামাজ হয়ে গেল, আসরের নামাজ শেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তের ভিতরে আমি চিন্তা করলাম, এখন হয়তো যুদ্ধ আর মনে হবে না, কারণ মাত্র 60 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছি 60,000-এর বিরুদ্ধে লড়ার জন্য। তারা হয়তো শাহাদত বরণ করেছে। এই চিন্তা ফিকির করি আমি যখন ঘোড়ার পিঠে ছোয়ার হয়ে যখন রওনা করার পরে আমি লক্ষ্য করে দেখতে পাই আমার ঘোড়ার খুঁটটা কেন যেন বালুর ভিতরে ডাবে যাচ্ছে। জমি সেঞ্চন করলে যেরকম কাদা হয় ওই রকম কাদার মতো লাগতেছে। আমি চিন্তা করলাম, মনে হয় আমার সাথী ভাই একজনও মনে হয় বেঁচে নাই। চলতে 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 আমি কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলাম একজন মানুষ মৃত দেখা যায়। লাস্টে যখন উপর করলাম, চিৎ করলাম, করার পরে আমি দেখতে পাই এটা কোনো মুসলমানের লাশ নয়। এমন মুহূর্তের ভিতরে আমি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দিলাম, মালিক, তোমার রাসূলের সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছিলাম 60,000-এর বিরুদ্ধে মাত্র 60 জন পাঠিয়ে দিয়েছিলাম। ও দরদি আল্লাহ, মুসলমানরা তো তাদের ঈমানই বলে যুদ্ধ করতে আসছে, বাহুর বলে তো যুদ্ধ করতে আসে নাই রে মাওলা। ও মালিক, তারা যদি শাহাদত বরণ করে থাকে তাহলে তাদের লাশগুলা আমার কাছে পৌঁছায় দাও মাওলা। তাদেরকে সম্মানজনকভাবে আমি একটু মাটি দেব, আমি একটু দাফন কাফনের ব্যবস্থা করে দেব। এমন যখন আল্লাহর দরবারে দোয়া করতেছেন, এমন মুহূর্তের ভেতর দোয়াটা যখন কমপ্লিট হয়ে গেল, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমার যখন রণাঙ্গনের দিকে ময়দানের দিকে যখন ছুটতেছিলেন, এমন মুহূর্তের ভিতরে দেখতে পাই এমন একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, যার নাম হলো মুহাবির হযরত খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার বলেন। হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ ডাকতে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি কি এখনো জীবিত আছো? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আলহামদুলিল্লাহ, আমি এখনো জীবিত আছি। হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকতে বলে, খালিদ বিন ওয়ালিদ, শুনে নাও, আসরের নামাজের টাইম হয়েছে, তোমরা কি আসরের নামাজটা আদায় করেছো নাকি? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আসরের নামাজ তো বাদ দিতে পারি না। একদল যুদ্ধ করেছে, আরেক দল আসরের নামাজ কমপ্লিট করেছে, একদল যুদ্ধ করেছে, আরেক দল আসরের নামাজ আদায় করে নিয়েছি। এভাবেই শত্রুর সাথে লড়েছি এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ চালু রেখেছি। আর আমাদের অবস্থা কাল ধান কাটা লাগলে হয়েছে। এক হুজুরের বাড়ির কাছে হচ্ছে এক হাজী সাহেবের বাড়ি, হাজী সাহেব থেকে কেউ মাইন্ড করেন না। এক হুজুরের বাড়ির কাছে হাজী সাহেবের বাড়ি। হুজুর এখন রাত 12টার দিকে শুনতেছে হাজী সাহেব কেমন করছে, কাতকামাদিস সালাহ, কাতকামাদিস সালাহ, কাতকামাদিস সালাহ। হুজুর এখন চিন্তা করছে, কে রে, রাত্রি 12টা বাজে হাজী সাহেব কেমন কাতকামাদিস সালাহ বলতেছে? হাজী সাহেব কি পাগল হয়ে গেল নাকি? পরের দিন সকালবেলা হাজী সাহেবকে বলতেছেন, হাজী সাহেব রাত্রিবেলায় কেমন কাতকামাদিস সালাহ 6 বার বলেন, তার কারণ কি? করছে হুজুর ওই কথা আর কইেন। সকালবেলা ফজরের নামাজটা বাইরে পড়ছি, মসজিদে পড়ছি, পড়ার পরে জমিতে গেছি, আসর পড়তে পারিনি, আসর পড়তে পারিনি, মাগরিব পড়তে পারিনি, এশারও পড়তে পারিনি। এখন এই 3টা ওয়াক্তের নামাজের কাতকামাদিস সালাহ 6টা একখান্তি করে রাত্রেবেলা আদায় করছি। হাজী সাহেব কি করছে? সারাদিনের 6টা কাতকামাদিস সালাহ একখান্তি করে রাত্রেবেলা আদায় করতেছে। আমাদের ইমানি অবস্থা তো হয়েছে এরকম। এই জাতি মার খাবে না, এই জাতিকে যুদ্ধের ময়দানে গিয়ে জিতবে অসম্ভব, হতেই পারে না। তার কারণ যে জাতির বিরুদ্ধে রসুলের, যে জাতির কলিজার ভিতরে রসুলের প্রেম আর আল্লাহর ভালোবাসা না আছে, সেই জাতির দ্বারাই কোনোদিন কোনো কিছু উপকৃত হওয়া সম্ভব নয়। হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, যুদ্ধ আমরা চালু করেছি,
এবং নামাজটাও আদায় করে নিয়েছি। এই মুহূর্তের ভিতরে হযরত খালিদ বিন ওয়ালিদকে আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের ময়দানের কি অবস্থা? ডাক দাও বলো, ওরা যারা এসেছে ৬০,০০০ জন এসেছিল, ৩০,০০০ কে কচুকাটা করেছি, আর বাকি যে ৩০,০০০ ছিল তাদেরকে কোন রকম যুদ্ধের ময়দান থেকে পালায় গেছে। বাদশা হিরাক্লিয়াসকে যা ডাক দিয়েছেন, বাদশা নামদার, যুদ্ধের ময়দানে যাওয়া তো দূরের কথা, চাকরি এখানে ডিজাইন দিয়ে দিলাম, চাকরি হয় থাক নাই না থাক, আমরা চাকরি রাখতে চাই না। ও বাদশা নামদার, যুদ্ধের ময়দানে এমন একজন মহাবীর আছে যে বীরের চেহারার মধ্যে তাকাইলে কেমন ভয়ঙ্কর একটা চেহারা লাগে। ওই বীর যখন যুদ্ধের ময়দানে যখন তরবারিটা যখন ঘোরাই, তরবারি ঘোরানো তো আমরা সময় দেখতে পাই, ওই বীরটা তরবারি ঘোরানোর সময় পৃথিবীর সমস্ত জায়গায় যেন তরবারি চমকায়। হযরত খালিদ বিন ওয়ালিদের কথায় বাদশা হিরাক্লিয়াসের কাছে যা বলতেছেন, বাদশা হিরাক্লিয়াস, ওই মহাবীর তরবারি যখন একটা ঘুরুন দেয়, মনে হয় আসমানের সমস্ত জায়গায় তরবারি ঘোরাই, আর যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন একজনের ঘাড়ের ভিতরে তরবারি মারে, মনে হয় একজনকে মারে না, মনে হয় বাকি ৬০,০০০ কল্লার ভিতরে তরবারি পড়ে। বাদশা হিরাক্লিয়াসকে এভাবে বলতেছেন, বাদশা নামদার, জীবনে বাঁচতে গেলে বহুত কিছু করে খামো, আর যদি বলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জীবনও আর যাইতাম না, এত চাকরি থাকলে থাক, না থাকলে এখানেই চলে যাই। বাদশা নামদারকে এরকম করে যখন রিপোর্ট করতেছেন, বাদশা নামদার এবার বলতেছেন যে তাহলে মুসলমানদের বিরুদ্ধে আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত শুধু আমার নবীজি ওই যে হুযাইফার সাথে চিঠি বিতরণ করতেছেন, মনে আছে তো? হুযাইফার সাথে চিঠি বিতরণ করতেছেন, এমন মুহূর্তের ভিতরে হুযাইফাকে আমার নবীজি বললেন, হুযাইফারে, আমি এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকলাম, তুমি একটু তোমার বিবির সাথে দেখা করে আসো। হযরত হুযাইফা এবার বিবির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলেন, বিবিরে, নবীকে দাঁড় করায় রেখে এসেছি, আমিও তো প্রধান বক্তাকে দাঁড় করায় রাখছি। হযরত হুযাইফা বিবিকে ডাকতে বলেন, বিবিরে, নবীকে দাঁড় করায় রেখে এসেছি, আর এক মুহূর্তে দেরি করতে পারবো না। বিবি এবার ডাকতে বলে, স্বামীগণ, আমি একটু দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। হুযাইফার বিবি এবার বলতেছেন, আল্লাহ, আমি একজন নববিবাহিত বিবি, তোমার কাছে দোয়া করি, তোমার দরবারে দোয়া করি, ও দরদি আল্লাহ, আমার স্বামীকে তুমি গাজী বানায় আমার কাছে ফেরায় দাও। হযরত হুযাইফা এবার আস্তে করিয়া হাতটা নামায় ফেললেন। বিবিকে ডাক দাও, বিবিরে, উল্টো দোয়া করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতি পেয়ালা পান করবেন, পান করাইবেন, এটা আমার মনের ভিতরে তামান্না আর আশা। এরকম করে যখন বলতেছেন, এবার হুযাইফার যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর হযরত হুযাইফা বিবির সামনে দাঁড়ায় আছেন। এই মুহূর্তের ভিতর লুটায় জমিনের মধ্যে পড়ে গেলেন। হুযাইফার বিবি এবার আমার নবীকে ডাকতে বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তো আমার দোয়াটা কবুল করে নাই, কারণ আমার আল্লাহ যদি আমার দোয়া কবুল করত, তাহলে আমার স্বামীকে গাজী বানায় ফিরায় দিত। আমার নবীজি ডাকতে বলে, হুযাইফার বিবি, তোমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে এবং হুযাইফার মনের আশাটাও পূর্ণ করেছে। কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওখানে হুযাইফার রক্ত ঝরেছে, কিন্তু সেই জায়গার মধ্যে সে মরে নাই, সে মৃত্যুবরণ করছে বাড়িতে এসে। কারণ তোমার আশা হুযাইফা গাজী হয়ে বাড়িতে ফিরে আসবে, আর হুযাইফার আশা যুদ্ধের ময়দানে সে শাহাদত বরণ করবে।